ছি 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 এই মুহূর্তে আমার হাতে যে চিঠিটা রয়েছে তাতে আপামর ভারত এবং ভারতবাসীর বোধহয় মাথা হেট হয়ে যাবে। এই মুহূর্তে ভারতকে বোধহয় এতটা এম্বারাসিং সিচুয়েশন বা লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি, কূটনৈতিকভাবে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি বিগত 13-14 বছরে বোধহয়, যেটা এই মুহূর্তে পাশের দেশ, বন্ধু দেশ, সবচেয়ে ঘনিষ্ঠতম স্ট্র্যাটেজিক অ্যালাই বাংলাদেশের একটা চিঠির জন্য পড়তে হচ্ছে এই মুহূর্তে। মানে গোটা দেশের মাথা হেট হয়ে যেতে পারে এই চিঠি, যে চিঠিটা আমার হাতে রয়েছে। এই চিঠিটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ঢাকা থেকে এই চিঠিটা এসছে। দেখুন, শেখ মুজিবুর রহমানের যে মুজিব 100 লেখা যে লেটার হেড, পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা থেকে এই চিঠিটা পাঠানো হয়েছে 19/4/1/7980 নম্বর মেমোতে এই চিঠিটা পাঠানো হয়েছে। ঢাকা থেকে এই চিঠিটা পাঠানো হয়েছে। এই চিঠি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে আমি প্লাজমাতে দেখানোর জন্য অনুরোধ করব যে চিঠিটা ভারত সরকারকে বাংলাদেশ সরকার পাঠিয়েছে। কিন্তু তার আগে কিসের কারণে এই চিঠিটা নেওয়া, যে চিঠিটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে রয়েছে, বাংলাদেশ সরকারের বিবৃতি। কিসের জন্য এই বিবৃতি একবার শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ মন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান হাই কমিশনার নন ঢাকায়, মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি নন, মমতা বন্দ্যোপাধ্যায় এক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি দুটো দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য বোধহয় একটা মন্তব্য, যে মন্তব্যটা দুটো দেশের কূটনীতিকে নষ্ট করতে পারে, সেইটা করে বসলেন। এবং যে কাজগুলো মুখ্যমন্ত্রী বা পুরমন্ত্রীদের করার কথা না, কাজ করার কথা বাংলার জন্য, সে কাজটা না করে যদি অন্য বড় বড় বিষয়ে তারা মাথা ঘামান, অনৈতিক চর্চা করেন, তাহলে যেটা হওয়ার ঠিক সেইটাই এই মুহূর্তে হচ্ছে এবং গোটা দেশ স্বীকার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের রাজনৈতিক মঞ্চ থেকে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে ঠিক কি বলেছিলেন এবং বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছিলেন একবার শোনাবো এবং তারপর এই চিঠি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। মমতা বন্দ্যোপাধ্যায় রিফিউজিদের আশ্রয় দেওয়ার কে? মমতা বন্দ্যোপাধ্যায় কি মাননীয় প্রধানমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় কি বিদেশ মন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় কি রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি? মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে বাংলাতে কত পার্সেন্ট রোহিঙ্গা আসবে, কত পার্সেন্ট রিফিউজি আসবে, কারা কারা উদ্বাস্তু বাংলাতে আসবে, সিদ্ধান্তটা নেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই এখতিয়ারটা কে দিয়েছে? কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অনৈতিক চর্চা করার স্বাধীনতা, যার জন্য দুটো দেশ, যে দেশ দুটো হাতে হাত ধরে, যে দেশ তৈরি হওয়ার পর থেকে, বাংলাদেশ রাষ্ট্রটি তৈরি হওয়ার পর থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু ভারত, আর ভারতের সবচেয়ে বড় বন্ধু বাংলাদেশ। জামাতিরা গোটা দেশটা নয়, গোটা উপমহাদেশটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এবং ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্ত, একটা বক্তব্য গোটা দেশ শুধু নয়, দুটো দেশের সম্পর্ক নষ্ট করার জন্য যেন রেডি হয়ে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এবং তারপর বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ যে ভাষায় কথা বললেন, অকল্পনীয়। আমি বিশ্বাস করতে পারছি না, সাংবাদিক হিসেবে আমি বিশ্বাস করতে পারছি না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী যে ভাষায় ভারতের অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বললেন, যাতে ভারতের কোনো দোষ নেই, ভারত সরকারের কোনো ধরনের কোনো পার্ট নেই, জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের জন্য মাথা হেট হচ্ছে ভারত সরকারের। দেখুন বাংলাদেশের বিদেশ মন্ত্রীর বক্তব্য।
মমতা ব্যানার্জির প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ, উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। বাংলাদেশের বিদেশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের যে আমরা বাংলাতে রিফিউজিদেরকে ওয়েলকাম জানাচ্ছি, যারা ঘরছাড়া হয়ে যাবেন আমাদের বাংলাতে আসুন, ছাত্র মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো জানা উচিত জামাত বিএনপি তারা কি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চান বাংলার মানুষ জানতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি চান যে জামাতিরা বাংলাদেশে সরকার গড়ুক? মমতা বন্দ্যোপাধ্যায় কি চান মৌলবাদীরা পশ্চিমবঙ্গে সরকার গড়ুক? মমতা বন্দ্যোপাধ্যায় কি চান যেই মৌলবাদী এলিমেন্ট যারা খাগড়াগড়ে ছিল তারা কলকাতা শহরেও বুক চিতিয়ে চোখে চোখ রেখে ঘুরে বেড়াক? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কেন পররাষ্ট্র নীতি নিয়ে এত মাথা ঘামাচ্ছেন এবং কেন শেখ হাসিনাকে আসলে দুর্বল করার চেষ্টা করছেন? এটা তো দুর্বল করার চেষ্টা হয়েছিল। বিদেশ মন্ত্রী বাংলাদেশের প্রতিবাদ জানাচ্ছেন, হাতে যে চিঠি আছে অকল্পনীয় সেই চিঠি আপনাদের দেখাবো, কিন্তু তার আগে বাংলাদেশের এই কড়া অবস্থান এবং এই প্রতিবাদ, বিদেশ মন্ত্রীর সমালোচনা, নিন্দা, তারপরে ভারত সরকারও নড়ে চড়ে বসে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয়। ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ, তিনি প্রধানমন্ত্রী নন, বিদেশ মন্ত্রী নন, রাষ্ট্রসংঘের কেউ নন, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, তার একটি বক্তব্যে দুটো দেশের সম্পর্ক তলানিতে ঠেকে যেতে পারে এরকম সম্ভাবনা আশঙ্কা থেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ ভারতবর্ষের বিদেশ মন্ত্রক তারা প্রেস কনফারেন্স করে এবং সেই প্রেস কনফারেন্সে তারাও ঠিক কি বলে, ভারতের অবস্থান তারা স্পষ্ট করে দেয়, যেটা ভারত সরকারের কোনো রেসপন্সিবিলিটি নেই। একবার শুনবো। I can confirm that we have received a diplomatic note, communication from the Bangladeshi side protesting the comments made by Chief Minister of West Bengal. It is essentially on the lines that you would have seen in the reports that have come out today. Again, I would like to underline that under the 7th Schedule, List 1, Union List, Item 10 of our Constitution, the conduct of foreign affairs and all matters which bring the Union into relation with any foreign country are the sole prerogative of the Union government. মাথা হেট হয়ে যাচ্ছে এই চিঠি, যে চিঠির কপি এই মুহূর্তে আমার হাতে রয়েছে, যার জন্য বিদেশ মন্ত্রককে প্রেস কনফারেন্স করতে হয়। বাংলাদেশের বিদেশ মন্ত্রী যার জন্য কড়া প্রতিক্রিয়া দেন এবং যে চিঠি রিপাবলিক বাংলার হাতে এসেছে, এবং আবারও বলছি শেখ হাসিনা সরকারের তরফ থেকে যে চিঠি ভারত সরকারকে পাঠানো হয়েছে সেই চিঠি আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারও হয়তো মাথা লজ্জায় হেট হয়ে যেতে পারে, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই বার্তাটা দেওয়া প্রয়োজন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আপনি জেনে বা অজান্তে জামাতিদের, মৌলবাদীদের যেভাবে উস্কানি এবং উৎসাহ দিয়েছেন তাতে আসলে দুর্বল করেছেন ভারত সরকারকে, আসলে দুর্বল করেছেন বাংলাদেশ সরকারকে, আসলে দুর্বল করার বা বিপক্ষে যাওয়ার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। জানেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, কাল এবং আজ বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন শেখ হাসিনা। মেট্রো স্টেশন জাস্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন যে এই বাংলাতেও কিছুজন ট্রেন পুড়িয়ে দিয়েছিল এবং সেই সময় আপনি ট্রেনটা কি অবস্থায় রয়েছে, সরকারি সম্পত্তি যেগুলো ভাঙচুর করেছিল সেগুলো কি অবস্থায় রয়েছে দেখতে যাননি, কিন্তু শেখ হাসিনা তার মনে হয়েছে সরকারি সম্পত্তি আমার সম্পত্তি, আপনার সম্পত্তি, একটি দেশের উন্নয়ন কিভাবে স্তব্ধ করার চেষ্টা করেছিল এই জামাতিরা, শেখ হাসিনা সেটা গোটা বিশ্বকে জানানোর কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়েরও উচিত নিশ্চয়ই এই ছবিগুলো রিপাবলিক বাংলায় দেখা, তৃণমূল কংগ্রেস যারা করেন তাদের উচিত জবাব চায় বাংলার এই ক্লিপ ভাইরাল করে একদম মমতা বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছানোর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার ক্ষমা চাওয়া উচিত যে ভয়ঙ্কর লজ্জাজনক কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। শেখ হাসিনা প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিলেন, ইমোশনাল হয়ে পড়ে
সংবাদ মাধ্যম এবং রিপাবলিক বাংলারও প্রতিনিধি যারা রয়েছেন বাংলাদেশে, তাদের সামনে ঠিক কি বলেছেন একবার শুনবো। আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, এটা কি এই দেশের মানুষ? যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ। যে কয়টা জিনিস মানুষের সেবা করে, মানুষের কথা বলে, মানুষের কাজ করে, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাত, সেই জায়গাগুলিকেই ধ্বংস। কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য কর না। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, দেশটাকে গড়ে তুলব, এই দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। আর আজকে সেখানে কি হলো? আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল, নিজেরা ক্ষতিকার হলো। আমি জানি না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তাদের কিছু আসে যায় না, কিন্তু সাধারণ মানুষ, তাদের মান সম্মান কোথায় থাকবে? আমার কিছু কথা বলার নেই। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাদেরকে সমর্থন করছেন? ভারত বাংলাদেশ মৈত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন না মৌলবাদীদের, জামাতিদের, সন্ত্রাসবাদীদের, গুন্ডাদের, টেররিস্টদের মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন? এবং আসলে কি জামাতি, মৌলবাদী, সন্ত্রাসবাদীদেরকে বার্তা পাঠানো যে দেখো বাংলাদেশে তোমাদের খেদিয়ে দিল, বাংলাদেশে তোমাদের মৃত্যুদণ্ড দিল, তোমরা আমার বাংলাতে চলে আসতে পারো, চলে এসো, চলে এসো, চলে এসো। আমরা রোহিঙ্গাদেরকে এখানে আশ্রয় দিয়েছি, আমরা ফেক আধার কার্ড তৈরি করে দিয়েছি, আমরা ভোটার কার্ড তৈরি করে দিয়েছি। যারা সন্ত্রাসবাদী আছো বাংলাদেশে চলে এসো, মৌলবাদী চলে এসো, ওয়েলকাম টু পশ্চিমবঙ্গ। যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদেরকে আমরা ওয়েলকাম জানানোর জন্য মুক্ত হস্তে অপেক্ষা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা বোঝানোর চেষ্টা করেছেন? কারণ শেখ হাসিনা ভেঙে পড়ছেন, কেঁদে ফেলছেন, আর শেখ হাসিনার সরকারের তরফ থেকেই চিঠি প্রকাশ্যে আনা হচ্ছে। আমি দেখাবো, সেই মুহূর্ত চলে এসেছে। আমারও মাথা হেট হয়তো হয়ে যাবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে আমি একবার থামানোর চেষ্টা করব, ঠিক এখানে, আমি ঠিক এখানে থামানোর চেষ্টা করব। ইংরেজিতে লেখা আছে উই হ্যাভ দ্য অনার টু কনভে। আমি একবার চেষ্টা করব যেখানে বলার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য আসলে মে প্রভোক মেনি পিপল, যারা টেররিস্ট, যারা মিসক্রিয়েন্টস এবং যারা সুযোগের সদ্ব্যবহার করতে পারেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং মিথ্যে মন্তব্য, ফলস এলিমেন্টস কনসার্নিং বাংলাদেশ সিচুয়েশন মে প্রভোক। ভাবুন, গোটা দেশ দেখছে, পড়েছে এই চিঠি, বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে ভারতকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার নিয়ে। বলছে মে প্রভোক মেনি পিপল ইনক্লুডিং টেররিস্ট। ঢাকার রাবার স্ট্যাম্প এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের নেম প্লেট দিয়ে যে এই মুহূর্তে লেটার হেডে যেটা পাঠানো হয়েছে, গোটা দেশ দেখছে এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে দুটো দেশের সম্পর্ককে বোধহয় নষ্ট করার চেষ্টা করেছিলেন। এবং ঠিক সেই জায়গা থেকে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অবস্থান স্পষ্ট করার চেষ্টাটুকু করেন তাহলে অবস্থান স্পষ্ট করুন। এই চিঠির মানেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিগুলো হাই কমিশন অফ ইন্ডিয়াকে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ঢাকা চিঠি পাঠাচ্ছে এবং বলছে অনারেবল চিফ মিনিস্টার যেগুলো কথা বলছেন সেগুলো প্রভোকেটিভ, উস্কানিমূলক, মিথ্যে, ফলস এলিমেন্টস রয়েছে এর মধ্যে। এবং এর সাথে ভারত সরকারকে জানানো হচ্ছে দ্ব্যর্থহীন ভাষায় বাংলাদেশ শান্তি বজায় রাখার চেষ্টা করছে, বাংলাদেশের পুলিশও নিহত হয়েছে, বাংলাদেশে যারা আইন রক্ষা করেন তারা পর্যন্ত নিহত হয়েছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এগুলো জানানো হোক? চিঠি, তার পাশাপাশি ঢাকার যে লেটার হেড আপনার সামনে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে এবার, যদি শেখ হাসিনার সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন না করেন, আসলে কাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতিশীল ছিলেন? আমার ধারণা মানে মাই ওয়ে আর হাইওয়ের মতন যুদ্ধ বা মানবতার যখন লঙ্ঘন হয় সেই সময় একটা পক্ষ নিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি জামাতের পক্ষে? না, মমতা বন্দ্যোপাধ্যায় ভারত বাংলাদেশ মৈত্রীর পক্ষে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি লেখা হচ্ছে তাদের বিপক্ষে যারা, তারা কি স্লোগান দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এদের পাশে? একবার দেখবো এই মুহূর্তে। ভারতীয়
ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কি এদের সাথে আন্দোলনের নামে ভারত বিরোধিতা যারা করেছে তাদেরকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখলেন, যার বক্তব্যের প্রতিবাদ করে ভারত সরকারকে চিঠি দিল বাংলাদেশ সরকার। লজ্জায় মাথা হেট হয়ে যাওয়ার মতন অবস্থা। এদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছিলেন, এদের সমর্থনে তৃণমূল কংগ্রেস কথা বলছে। আচ্ছা ছেড়ে দিন, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি এরা বলছে, এরা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে সমর্থন করছেন। এরপরে দেখি এরা কারা, এই জঙ্গিরা কারা। শুনতে পাচ্ছেন? এই ক্রাউড মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সমর্থন করছেন, এরা চিৎকার করে নিজেদেরকে গর্বের সাথে বলছে আমরা কারা, রাজাকার রাজাকার রাজাকার। রাজাকাররা বাঙালির দিদা ঠাকুমার সাথে কি করেছে এই মুহূর্তে বোধহয় শেখ হাসিনা বা তার দলের লোকেরা জানলেও তৃণমূল কংগ্রেস বোধহয় জানে না বা ভুলে যেতে চায়, বা রাজাকারদেরকে মাথায় তুলে নাচতে চায়। বাঙালিদের সাথে রাজাকাররা যে কাজটা করেছে, হিটলারও বোধহয় সেই কাজটা করতে পারেনি। এবং তারপর ধেই ধেই করে কিছু বুদ্ধিজীবী বা ভাতাজীবী মা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পেরোলে আছেন যারা, তারা ধেই ধেই করে নাচছেন এই রাজাকারদের জন্য। কারা এরা? কিসের জন্য করছেন? জামাতিদের থেকে কি টাকা পাচ্ছেন কবিতা উৎসব করার? এই বুদ্ধিজীবীরা কারা যারা হয়তো ফিল্ম ফেস্টিভ্যাল জামাতের টাকায় করছেন, হয়তো মোটা মোটা বই ছাড়ছেন জামাতের টাকায়, নয়তো এই এলিমেন্টদেরকে কারা সমর্থন করে আজ তার জবাব বাংলার মানুষ চায়। এবং ঠিক সেই জায়গা থেকে আমার তিনটে প্রশ্ন এই মুহূর্তে কোন অধিকারে মমতার এই মন্তব্য? মমতা বন্দ্যোপাধ্যায় কে? মাননীয় প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী। উনি এখনো প্রধানমন্ত্রী হননি, উনি বিদেশ মন্ত্রী নন দেশের, উনি পররাষ্ট্রমন্ত্রী নন, উনি বাংলাদেশের নন, উনি ভারতের সরকারের কোনো প্রতিনিধি নন, উনি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি। পশ্চিমবঙ্গ সরকার নিয়ে, পশ্চিমবঙ্গ নিয়ে, দেশ নিয়ে কথা বলুন। কেন অন্য দেশের কথা বলছেন? কেন বিদেশ নীতি নিয়ে কথা বলার চেষ্টা করছেন? 2 নম্বর প্রশ্ন ঠিক এই জায়গা থেকে। মমতা ভারত বাংলাদেশ মৈত্রীর বিপক্ষে আজ এটা বলার সময় এসেছে। কারণ হাতের যে চিঠি শেখ মুজিবুর রহমানের ছবি সহ ঢাকা থেকে নিউ দিল্লি অর্থাৎ নয়াদিল্লিতে পাঠানো হয়েছে, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে আপনারা সতর্ক করুন, আপনারা জানিয়ে দিন ভারতবর্ষের প্রত্যেক রাজনীতিবিদ এবং সকলকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেগুলো মিথ্যাচার, প্রভোকেটিভ অর্থাৎ উস্কানিমূলক এবং উৎসাহিত করতে পারে সন্ত্রাসবাদীদেরকে। এই কথা লিখছেন একজন মুখ্যমন্ত্রী, ভারতের এক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ সরকার লিখছে। সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড যারা বাংলাদেশ এবং ভারত। 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, মৌলবাদীদের উৎসাহিত করতে চান মমতা, তাহলে কি ধরে নিতে হবে? এটা খুব কনসিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, খুব কনসিয়াসলি ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলাম বা অন্যদেরকে দুর্ভাগা বলছেন, বা হুমায়ুন কবিররা বলছেন আমরা 10 মিনিটের মধ্যে হিন্দুদের কেটে ভাসিয়ে দিতে পারি, বা খাগড়াগড়ের ক্ষেত্রে বলা হচ্ছে ওই তো সিলিন্ডার ব্লাস্ট বা পটাকা ফেটেছে কালী পুজোর। আসলে বাংলাকে মৌলবাদীদের স্বর্গরাজ্য বানানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি মনে হয় যারা রয়েছেন এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞেস করব।